প্রিয় শিক্ষার্থী, বেসিক ইলেকট্রিসিটি এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টালসের ধারাবাহিক তৃতীয় ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। এটা হচ্ছে আমাদের প্রথম অধ্যায়ের তৃতীয় ক্লাস। আজকে আমরা দেখব বৈদ্যুতিক বিভব বা ইলেকট্রিক্যাল পটেনশিয়াল কাকে বলে। তার আগে আমরা একটু রিভিউ করে আসবো যে বিভব শক্তিটা কি, আমাদের মনে আছে কিনা। আমরা ফিজিক্সে বা বিজ্ঞানে পড়ে এসেছি যে বিভব শক্তি বা পটেনশিয়াল এনার্জি হচ্ছে স্বাভাবিক অবস্থানে পরিবর্তনের জন্য বস্তু কাজ করার যে সামর্থ্য অর্জন করে তাকে আমরা বলি বিভব শক্তি বা পটেনশিয়াল এনার্জি। কাজ হচ্ছে বল ইন্টু সরণ, অর্থাৎ ওয়ার্ক ইকুয়াল টু ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। বিভব শক্তি বা পটেনশিয়াল এনার্জিকে দুইটা ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে অভিকর্ষজ বিভব শক্তি বা গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি, আর একটা হচ্ছে স্প্রিং বিভব শক্তি বা ইলাস্টিক পটেনশিয়াল এনার্জি বা স্প্রিং পটেনশিয়াল এনার্জি আমরা বলি। আমরা ছোট্ট দুটো এক্সপেরিমেন্টের মাধ্যমে বিষয় দুটো আবার একটু ক্লিয়ার হয়ে নেব। অবস্থানের পরিবর্তনের ফলে বস্তু কাজ করার যে সামর্থ্য অর্জন করে তাকে আমরা বিভব শক্তি বলছি। একটা বস্তু আছে, দেখতে পাচ্ছ একটা বস্তু, তার অবস্থানে পরিবর্তন করে আমি এখানে নিয়ে আসলাম, এই অবস্থান থেকে তাকে এখানে নিয়ে আসলাম। এখন তাকে যদি আমি রিলিজ করি তাহলে এই যে নিচে যে নেলটা দেখতে পাচ্ছ, সে এখানে যদি ফোর্স ক্রিয়েট করে তাহলে নেলটা নিচের দিকে সরে যাচ্ছে, অর্থাৎ এর সরণ ঘটছে, এ বল প্রয়োগ করছে। তো বল ইন্টু সরণ হচ্ছে কাজ, অর্থাৎ বস্তুটির অবস্থানে পরিবর্তন করে এখানে নিয়ে আসলাম, ফলে বস্তুটি কাজ করার সামর্থ্য অর্জন করলো। এই অবস্থান থেকে এই অবস্থানে নিয়ে আসার জন্য এখানে যে এনার্জিটা স্টোর হয়েছে সেই এনার্জিটাকে আমরা বলছি গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি। গ্র্যাভিটেশনাল কেন বলছি? অভিকর্ষ বলের বিরুদ্ধে আমরা ওকে নিয়ে গেলাম। অভিকর্ষ বলের বিরুদ্ধে কৃত কাজটাকে বলা হয় অভিকর্ষজ বিভব শক্তি। অভিকর্ষ মানে হচ্ছে পৃথিবী সবকিছুকে তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে, তার বিরুদ্ধে আমরা নিয়ে গেলাম, এটাকে বলা হয় অভিকর্ষ বিভব শক্তি বা গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি। আমি যদি আরেকটা এক্সপেরিমেন্ট দেখি, যে আমরা বলছি যে ইলাস্টিক পটেনশিয়াল এনার্জি। আমার হাতে দেখা যায় কয়েকটা ব্যান্ড আছে। তো স্বাভাবিক অবস্থায় এই ব্যান্ডটা কোনো তার অবস্থানে পরিবর্তন করবে না। এখানে যদি আমরা একটা ওয়েট ঝুলিয়ে দিই, অর্থাৎ একটা ওজন ঝুলিয়ে দিই, তাহলে সে নিচের দিকে এভাবে ঝুলে যাবে, অর্থাৎ আমরা বলতে পারি এইভাবে থাকবে সে। তার মানে এই জায়গাটার মধ্যে তখন একটা এনার্জি স্টোর হবে, যে এনার্জিটাকে আমরা বলবো যে এই এনার্জিটাকে আমরা বলছি যে পটেনশিয়াল এনার্জি। এখানে যে এনার্জিটা স্টোর হবে সেটাকে আমরা বলছি পটেনশিয়াল এনার্জি বা ইলাস্টিক পটেনশিয়াল এনার্জি। এখন এনার্জি হতে গেলে তো তাকে কাজ করার সামর্থ্য অর্জন করতে হবে। কাজ করার সামর্থ্য বলতে সে ফোর্স, এখানে যে ফোর্সটা ক্রিয়েট করবে তার কারণে সে আরেকটা বস্তুকে সরিয়ে দিতে পারবে। এখানে দেখো আমার একটা কাগজ আছে, সেই এই বস্তুটাকে এখন সরিয়ে দিতে পারবে সে। তো এই ঘটনাটাকে আমরা বলছি ইলাস্টিক পটেনশিয়াল এনার্জি বা স্প্রিং বিভব শক্তি। তাহলে আমরা বিভব শক্তি পেলাম দুই ধরনের, একটা হচ্ছে অভিকর্ষজ বিভব শক্তি, একটা হচ্ছে স্প্রিং বিভব শক্তি। আশা করছি এখন বৈদ্যুতিক বিভবটা বুঝতে আমাদের সুবিধা হবে। বৈদ্যুতিক বিভব বা ইলেকট্রিক পটেনশিয়াল হচ্ছে কোনো চার্জিত বস্তুর কাজ করার সামর্থ্য। এখানে একটা পজিটিভ চার্জ ক্যাপিটাল লেটার কিউ দ্বারা যাকে প্রকাশ করা হয়েছে তাকে স্থাপন করলাম, ফলে এই চার্জটা একটা নির্দিষ্ট এলাকা পর্যন্ত তার প্রভাব বিস্তার করবে। এই নির্দিষ্ট এলাকা বা এরিয়াটাকে বলা হয় তার ক্ষেত্র বা ফিল্ড। এখন দ্বিতীয় চিত্রটা যদি আমরা খেয়াল করে দেখবে যে ওখানে আরেকটা চার্জ আছে, সেই চার্জটাও তার মতো করে আরেকটা ক্ষেত্র বা ফিল্ড তৈরি করে। এখন এই দুইটা চার্জের দূরত্বটাকে আমরা বলছি অসীম দূরত্ব, অর্থাৎ একটা প্লাস কিউ থেকে আরেকটা প্লাস কিউ এর দূরত্বকে আমরা বলছি, অর্থাৎ একটা ফিল্ড থেকে আরেকটা ফিল্ডের দূরত্বকে আমরা বলছি যে অসীম দূরত্ব। এখন এই দুটো চার্জ যখন পাশাপাশি থাকে তখন কোনো সমস্যা হয় না। বিপত্তিটা ঘটে তখন যখন একটা চার্জকে আরেকটা চার্জের ক্ষেত্রের ভিতরে নেওয়ার চেষ্টা করা হয়। এখানে আমরা যদি পজিটিভ স্মল লেটার কিউটাকে পজিটিভ ক্যাপিটাল লেটার কিউ এর কাছাকাছি নেওয়ার চেষ্টা করি, তখন দেখা যাবে যে একটা আরেকটাকে অপোজ করার চেষ্টা করছে, অর্থাৎ একটা আরেকটাকে বিকর্ষণ করে। এই যে একটা চার্জকে আরেকটা চার্জের কাছাকাছি নেওয়ার জন্য যে কাজ করা হয় সেই কাজটাকে বলা হয় বৈদ্যুতিক বিভব। তাহলে স্থির বিদ্যুতের ক্ষেত্রে আমরা বৈদ্যুতিক বিভবকে এভাবে সংজ্ঞায়িত করতে পারি যে অসীম দূর থেকে বা কোনো বৈদ্যুতিক ক্ষেত্রের বাহির থেকে একটি একক পজিটিভ চার্জকে বৈদ্যুতিক ক্ষেত্রের যে কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ করা হয় তাকে উক্ত ক্ষেত্রের ওই বিন্দুর বিভব বলে।
এখানে প্লাস কিউ ক্যাপিটাল লেটার থেকে প্লাস কিউ স্মল লেটার পর্যন্ত বিন্দুর পার্থক্যকে বলা হয় বিভব পার্থক্য, অর্থাৎ দুইটি বিন্দুর বিভবের পার্থক্যকে বলা হয় বিভব পার্থক্য। আমরা ধরি যে কিউ পরিমাণ চার্জকে বৈদ্যুতিক ক্ষেত্রের ভেতরে আনতে ডব্লিউ পরিমাণ কাজ করতে হয়। তাহলে একটি বা একক চার্জকে যদি বৈদ্যুতিক ক্ষেত্রের ভেতরে আনা হয় তাহলে ডব্লিউ বাই কিউ পরিমাণ কাজ করতে হয়। এই ডব্লিউ বাই কিউকেই সহজে বলা হয় ভোল্টেজ বা বৈদ্যুতিক বিভব, অর্থাৎ ভি ইকুয়াল টু ডব্লিউ বাই কিউ। ডব্লিউকে জোল দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ ডব্লিউ এর একক হচ্ছে জোল এবং কিউ এর একক হচ্ছে কোলম্ব, অর্থাৎ জোল পার কোলম্বকে বলা হচ্ছে ভোল্টেজ বা বিভব। 20 ভোল্ট বলতে কি বোঝায়? ভি ইকুয়াল টু আমরা জানি ডব্লিউ বাই কিউ। সো ডব্লিউ আমরা কিউ হচ্ছে একক ধরতে হবে, তাহলে কিউ এর মান যদি 1 হয় তাহলে ডব্লিউ এর মান 20 হলে ভোল্টেজ হবে 20। একইভাবে আমরা বলতে পারি যে 1 ভোল্ট বলতে কি বোঝায়? তাহলে 1 ভোল্ট হলে কিউ এর মান যেহেতু 1 হবে তাহলে ডব্লিউ এর মানও 1 হতে হবে। তো এটাকে এভাবে সংজ্ঞায়িত করতে পারি যে একক চার্জকে বৈদ্যুতিক ক্ষেত্রের ভিতরে আনতে যদি 20 জোল কাজ করতে হয় তবে তাকে 20 ভোল্ট বলা হয়। 1 ভোল্টের ক্ষেত্রে বলা হবে যে একক চার্জকে যদি বৈদ্যুতিক ক্ষেত্রের ভেতরে আনতে 1 জোল পরিমাণ কাজ করা হয় তবে তাকে 1 ভোল্ট বলে। জলবিদ্যুতের ক্ষেত্রে বৈদ্যুতিক বিভব বা ইলেকট্রিক পটেনশিয়াল বোঝার জন্য আমাদেরকে বৈদ্যুতিক সার্কিটটা জানা প্রয়োজন। বৈদ্যুতিক সার্কিট হচ্ছে বিদ্যুৎ প্রবাহের সম্পূর্ণ পথকে বৈদ্যুতিক সার্কিট বলা হয়। সার্কিটের মোটামুটি 5টা অংশ থাকে। একটা হচ্ছে সোর্স, পরিবাহী, নিয়ন্ত্রণ যন্ত্র, রক্ষণ যন্ত্র এবং হচ্ছে লোড। সোর্স হচ্ছে যেখান থেকে আমরা যে উৎস থেকে আমরা ইলেকট্রন পাই। পরিবাহী হচ্ছে তার, যার মাধ্যমে একটা রাস্তা তৈরি করা হয়। নিয়ন্ত্রণ যন্ত্র হচ্ছে সুইচ। রক্ষণ যন্ত্র হিসেবে ফিউজ, সার্কিট ব্রেকার ব্যবহার করা হয়, অর্থাৎ লোডকে রক্ষা করা হয় ওভার ভোল্টেজ বা ওভার কারেন্ট থেকে। আর লোড হচ্ছে লাইট, ফ্যান ইত্যাদি। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, ইলেকট্রন প্রবাহ আমরা সবসময় দেখাই নেগেটিভ থেকে পজিটিভের দিকে, কিন্তু কনভেনশনাল পদ্ধতিতে কারেন্ট প্রবাহটা হবে পজিটিভ থেকে নেগেটিভের দিকে। তো চলবিদ্যুতের ক্ষেত্রে বৈদ্যুতিক বিভবের সংজ্ঞাটা হবে এরকম যে বৈদ্যুতিক চার্জকে এক বিন্দু থেকে নির্দিষ্ট পথ ধরে বা ঘুরিয়ে পুনরায় ওই বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ করা হয় তাকে বৈদ্যুতিক বিভব বলে। এখানে দেখতে পাচ্ছ যে প্রথম অ্যানিমেশনটাতে দেখা যাচ্ছে যে নেগেটিভ চার্জ লোডের ভিতর দিয়ে প্রবেশ করে আবার পজিটিভ হয়ে আবার নেগেটিভ বিন্দুতে ফিরে আসতে যে পরিমাণ কাজ করা হবে সেই কাজটাকে বলা হচ্ছে বৈদ্যুতিক বিভব। তো বিভব পার্থক্য আমরা নিচের চিত্রটাতে যদি একটু খেয়াল করি তাহলে ওই যে পজিটিভ এবং নেগেটিভ বিন্দুর যে পার্থক্য সেই পার্থক্যটাকে আমরা বলছি বিভব পার্থক্য বা পটেনশিয়াল ডিফারেন্স। একইভাবে আমাদের লোডের ক্ষেত্রেও পজিটিভ নেগেটিভ আছে, সেই দুইটা পার্থক্যকেও আমরা বলছি বিভব পার্থক্য বা পটেনশিয়াল ডিফারেন্স, অর্থাৎ দুইটি বিন্দুর বিভবের পার্থক্যকে বলা হয় বিভব পার্থক্য বা পটেনশিয়াল ডিফারেন্স। বিভব পার্থক্যের ব্যাখ্যাটা যদি আমরা একটু দেখি, যে এখানে ডান পাশে যদি একটু খেয়াল করো যে দুটো ট্যাঙ্ক আছে। প্রথম দুটো ট্যাঙ্কে পানির পরিমাণ সমান। সো এখন এই দুটো ট্যাঙ্কে যদি আমরা একটি পানি ভর্তি পাইপ দ্বারা কানেক্ট করে দেই তাহলে এদের মধ্যে দিয়ে কোনো পানি, এই ট্যাঙ্ক পাইপের মধ্যে দিয়ে কোনো পানি প্রবাহিত হবে না। কিন্তু দ্বিতীয় চিত্রটা যদি আমি খেয়াল করি তাহলে দেখা যাচ্ছে যে এখানে পানির পরিমাণ ব্যালেন্সড না, একটাতে বেশি একটাতে কম। সো এই ক্ষেত্রে হবে কি, পানি তোমার এক জায়গা থেকে অন্য জায়গায় প্রবাহিত হবে পাইপের ভেতর দিয়ে। কারণটা কি? কারণ এখানে একটা চাপের সৃষ্টি হয়েছে। এই উচ্চচাপ এবং নিম্নচাপের যে পার্থক্য সেই পার্থক্যটাকে বলা হয় বিভব পার্থক্য। একইভাবে চার্জের ক্ষেত্রে উচ্চচাপ এবং নিম্নচাপ সৃষ্টি করলে তড়িৎ বা ইলেকট্রন প্রবাহিত হয়। তো তোমাদের সবাইকে ধন্যবাদ। আমরা নেক্সট ক্লাসে ইলেকট্রোমোটিভ ফোর্স নিয়ে আলোচনা করব এবং প্রথম অধ্যায়টা শেষ করার চেষ্টা করব। তোমরা সবাই ভালো থাকবে। ধন্যবাদ।